বিশ্ব জুড়ে ফুটবল উন্মাদনায় সারা দুনিয়া ফেটে পড়েছে। পত্রপত্রিকা সেটাকে এমনভাবে ছাপা করছে যেন এটাই সারা দুনিয়ার মানুষের শেষ আনন্দ। মিডিয়াগুলোতে ঢুকবেন, এই ফুটবল উন্মাদনা এমনভাবে সেখানে দেখা যায় আর কোনো সংবাদ বুঝি দুনিয়াতে নাই। এই ফুটবল উন্মাদনায় সারা দুনিয়ায় ফুটবল জ্বরে এমনভাবে কাঁপছে, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ ফুটবল উন্মাদনায় সব জায়গায় কাঁপছে। প্রিয় ভাই আমার, আমি একজন মুমিন, আমার আনন্দ তো সালাতের মাঝে, আমার আনন্দ তো নামাজে দাঁড়িয়ে থাকার মাঝে। আমি একজন মুমিন, আমার আনন্দ তো কোরআন তেলাওয়াতে। আমি একজন মুমিন, আমার আনন্দ তো সাপ্তাহিকভাবে রোজা রাখার মাঝে। আমি মুমিন, আমার আনন্দ গরিব দুঃখীর সেবা করার মাঝে। আমি মুমিন, আমার আনন্দ জিকিরের মাঝে। আমি মুমিন, আমার আনন্দ জিহাদ ফি সাবিলিল্লাহর মাঝে। আমি মুমিন, আজ ফিলিস্তিনে না খেয়ে মুমিন মরে যাচ্ছে, তাদেরকে সহযোগিতার মাঝে, তাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার মাঝে আমার আনন্দ। আমি মুমিন, আমার আনন্দ ফুটবল উন্মাদনার মাঝে হতে পারে না। আমি মুমিন, আমার তো জাহান্নামের ভয় করা দরকার, ঠিক কিনা? এমন উন্মাদনা। এরপরে যুব সমাজ, সেখানে কে কার দলে, কে কোন দলের সাপোর্টার সেটা নিয়ে প্রতিযোগিতা চলছে। বলে কি, এই তুই কোন দলের সাপোর্টার? বলে আমি তো আর্জেন্টিনা, আমার বাপেও আর্জেন্টিনা ছিল, আমার দাদাও আর্জেন্টিনা ছিল, আমার 14 গোষ্ঠী সবাই আর্জেন্টিনা সাপোর্টার। আমি ব্রাজিলের সাপোর্টার। একটা হাদিস, স্পষ্ট ভাষা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বিশ্বাস করো হে যুবক, তোমার সম্পর্কটা মেসির সাথে হতে পারে না। তুমি মেসিকে ভালোবাসতে পারো না। জানো মেসিরা কি? মেসির যে কটা বাচ্চা আছে, যে কটা বাচ্চা এখন রানিং, ওর যে বউ, এখনো তো বউ না, সেটা বান্ধবী। তুমি তাকে তোমার আইডল বানিয়েছো, তার জন্য তুমি পাগল। এরপরে রোনালদো নাকি কি নেইমার, এরা এক একজন সমকামী। তুমি তার জন্যে বাজি ধরছো, তার একটা গেঞ্জি কেনার জন্য তোমার এত কিছু। ফিরে আসো এই জায়গাগুলো থেকে, ছিঁড়ে ফেলো ওদের পতাকাগুলি। তোমার এতটুকু বিবেকে বাধা দেয় না যে যেই এই ফুটবলের এই আসর জমাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, কত সব আয়োজন, কি সব নর্তকীদেরকে নিয়ে, কি সব নাচানাচি উন্মাদনা সব আয়োজন করতেছে, কত কিছু তাদের আয়োজন। নিউজে দেখলাম, সেখানে মানুষ যাতে তাদের সেখানে যে আমোদ প্রমোদ করতে পারে, সেখানে স্পেশাল নারীদেরকেও সেট আপ করা হচ্ছে, কোথায় কে কিভাবে থাকবে। আর আপনি একজন মুমিন, আপনিও নামাজ পড়েন। মজার ব্যাপার হলো, আপনিও ফজরের নামাজ পড়বেন, আপনিও ঈশান নামাজ পড়বেন, এরপর আপনিও টেলিভিশনের সামনে যেয়ে বসবেন এবং আপনি এটা বলবেন যে হ্যাঁ ঠিক আছে, খেলা দেখা এটা কোনো ব্যাপার না। প্রিয় ভাই আমার, তোমার আনন্দ এই জায়গাতে নয়। তুমি কেন সেই জায়গার আনন্দটা খুঁজে বেড়াচ্ছ? ওই আনন্দটা তো তাদের যাদের জান্নাতে যাওয়ার কোনো পরিকল্পনা নাই। ওই আনন্দটা তো তারা খুঁজে বেড়ায়
যাদের পরকাল নিয়ে কোনো ভাবনা নেই। ওই আনন্দটা শয়তান তাদেরকে এজন্য শিখিয়েছে যাতে জান্নাতের পথে তারা কখনোই আসতে না পারে। ওই আনন্দটা শয়তান ফুটবল খেলা আর ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ সহ আমাদের ঘরোয়া, আমাদের দেশীয় যত লিগ হয়, এই জন্য শয়তান তৈরি করে দিয়েছে যাতে মানুষ ইসলাম নিয়ে বড় কোনো পরিকল্পনার দিকে আগাতে না পারে। এই যুবক সে যেন তার আনন্দটা ফুটবলের মাঝে খুঁজে পায়। এই যুবক সে তার চিল্লাচিল্লিটা কখনো যেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মাঝে না খুঁজে পায়। সে যেন তার এই জীবনের আনন্দ উৎসবটা খুঁজে পায় ফুটবল উন্মাদনার মাঝে। সে যেন তার আনন্দটা খুঁজে পায় ক্রিকেট উন্মাদনার মাঝে। এজন্যে দেশীয় বাংলাদেশে হয় বিপিএল, ইন্ডিয়া হয় কি আর একটা পিএল যেন আইপিএল, এরপরে পাকিস্তানে কি হয় পিপিএল নাকি পিসিএল জানি না। এভাবে করে বিভিন্ন দেশে দেশীয় লিগ আছে, এরপর আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় আয়োজন করে। কেন? এসব শয়তানের কাজ, এই সব শয়তানের কাজ। যুবক সে যেন জিহাদের উন্মাদনা ভুলে যায়, যুবক সে যেন দিনের আলোকে আসতে না পারে যুবককে। এবং আমাদের দেশের মিডিয়াগুলো আবার এটা প্রচার করে যে যারা এ সমস্ত খেলাধুলার মাঝে লিপ্ত না থাকে তারা নাকি জঙ্গি হয়েছে। আমাদের মিডিয়া আবার ঠিক এইভাবে করে প্রেজেন্ট করে, এইভাবে করে বলে যে দেশের যুবকদেরকে খেলাধুলায় মাতিয়ে তোলো। এই খেলাধুলা করতে গিয়েই তো এই আকামগুলো করতেছে। আমার কাছে বড়ই কষ্ট লাগে এই বিষয়গুলো দেখলে। আজকেও নিউজে দেখলাম একটা 5 বছরের মেয়েকে একজন স্কুল শিক্ষক ধর্ষণ করেছে। এই ধর্ষণটা স্কুলেও হয়, মাঝে মাঝে মাদ্রাসাগুলোতেও হয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি এই কথাটা এজন্য নিয়ে এসেছি, আমি আমার হুজুরদের পক্ষে বলবো সেজন্য না, কিন্তু ভিন্ন একটা বিষয় সামনে নিয়ে আসার জন্য এই উদাহরণটা দিলাম। মাদ্রাসায় কোনো অঘটন ঘটলেই দেখবেন টেলিভিশনে বিভিন্ন বড় বড় বুদ্ধিজীবীরা পত্র পত্রিকার বিভিন্ন কলামে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে সকলেই ব্যাপকভাবে প্রচার চালায়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যৌনাবৃত্তি করে বিভিন্ন জায়গায় ধরা পড়ে। ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে, বুয়েটের একজন স্টুডেন্টকে বাংলাদেশের এপস্টাইন হিসেবে মানুষ তাকে বলেছে। এরপরে বিভিন্ন জায়গায় এভাবে করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে এবং মেয়েরা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে ধর্ষণ করে, মেয়েরা ধর্ষিতা হয়। কলেজের শিক্ষকরা ছাত্রীদেরকে ধর্ষণ করে। কখনোই শুনলাম না যে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া দরকার। যেই অপরাধী হোক না কেন, আমিও যদি কোনো অপরাধ করি আমার বিচার হোক, এটা আমি বলি। অপরাধ যে কেউ করতে পারে। আমি অপরাধ করলাম বলে সারা দুনিয়ার সব টুপিওয়ালা খারাপ না, ঠিক কিনা? আমি খারাপ, আমার বিচার হোক। এই দুর্ঘটনা, এই অঘটন এটা স্কুলেও ঘটে, ইউনিভার্সিটিতেও ঘটে, বিভিন্ন অন্য প্রতিষ্ঠানেও ঘটে। কিন্তু ধর্মীয় বিষয়ে কেউ কোনো জায়গায় অঘটন ঘটালেই ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দাও। কেন? যেই ধর্মীয় ব্যক্তিত্ব, যেই আলেম এই অন্যায় কাজ করেছে সেও মানুষ, ঠিক কিনা? সেও মানুষ, সে অন্যায় করেছে, তার বিচার হোক, একটু বেশি করে করা হোক, তার কারণ সে আলেম মানুষ করেছে, ঠিক কিনা? কিন্তু তাই বলে একজন আলেম করলে যেইভাবে মারামারি শুরু করেন, যেইভাবে স্কুল কি বলে মাদ্রাসা বন্ধ করে দাও। এই যে তসলিমা নাসরিন ঢাকার ভিতরে কলরবের একজন অন্যতম সদস্য, উনি যেই মসজিদে ইমামতি করেন, ওনার মসজিদ থেকে একবার এই 5 আগস্টের পরে ওনার মসজিদের থেকে ওই 5 আগস্টের পরে অনেক অস্ত্র শস্ত্র মসজিদের বারান্দায় জমা করা ছিল।
উনি সেটাকে সেনাবাহিনীকে ডেকে এনে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলো। মোটামুটি ৬-৭ মাস পরে এই খবরটা কে বা কারা একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে, মসজিদ থেকে ব্যাপক গোলা বারুদ উদ্ধার। তসলিমা নাসরিন পরের দিন লিখলো, এ কারণেই তো বলি বাংলাদেশের মসজিদগুলো বন্ধ করে দাও। পরে খবরগুলো যখন যাচাই করা হলো, সব চ্যানেলগুলোতে দেখলাম যে না, কোনো সমস্যা না, এটা ৫ আগস্টের পরে ২-৪ দিন পরেরই ঘটনা। এলাকাবাসী এবং ইমাম সাহেব মিলে এই অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছিল। এটা সেই দিনের ভিডিও এবং এটা সেনাবাহিনীর সব উপরের মহল সবাই জানে। মজার ব্যাপার হলো, নিউজগুলো যখন এই খবরটা প্রচার করেছিল মসজিদ বন্ধ করে দেয়া হোক, মসজিদগুলোর ভিতরে সিকিউরিটি লাগানো হোক, এই খবরগুলো যেইভাবে প্রচার করেছে, এই খবরটা যখন ক্লিয়ার হয়েছে, সেই ক্লিয়ার হওয়ার পরে কোনো নিউজ দুঃখ প্রকাশ করে নাই যে আমাদের সংবাদ প্রচার করাটা ভুল ছিল। এটা আলেম ওলামা মসজিদ মাদ্রাসাকে দমিয়ে রাখার এক অপকৌশল। এদের পিছনে সাংবাদিকরা লেগে থাকে, ঠিক তিলকে তাল বানায় প্রচার করে। আসল খবরটা বাহির হওয়ার পরে সেটাকে নতুন করে আর কোনোভাবে কোনো একজন, যেই সাংবাদিকরা আমার এত অপমান করলো, কিছুদিন আগেও দেখলাম একজন মাদ্রাসা শিক্ষককে ধরে নিয়েছে, তার ছাত্রীকে ধর্ষণ করার জন্য ধরে নিয়েছে। ডিএনএ টেস্ট করার পরে ধরা পড়েছে ইমাম সাহেব নির্দোষ, কোনো সমস্যা নাই, তার ভাই তাকে ধর্ষণ করেছে। আপনারা দেখেন নাই? ডিএনএ টেস্ট করে ধরা পড়ছে তার আপন ভাই তাকে ধর্ষণ করেছে। কোন একটা নিউজ যে ইমাম সাহেবকে আকাশচুম্বী তার সম্মান, তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কোন একটা নিউজ দুঃখ প্রকাশ করে নাই যে ভাই তোমার এত বেশি সম্মান ছিল, তোমাকে আমরা নিউজ করতে করতে তোমার সম্মানকে শেষ করে দিয়েছি, তোমার আকাশচুম্বী সম্মানকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কোন একটা নিউজে সেটা প্রকাশ করেছে? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আমি যে মুমিন, আমার সব সম্পর্ক হওয়া চাই মুমিনের সাথে, অন্য কারোর সাথে আমার সম্পর্কটা হওয়া চাই না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে যারা আমরা নেইমারের পাগল হয়েছি, আজকে যারা আমরা মেসির পাগল হয়েছি, বিভিন্ন দেশের সাপোর্টার হয়েছি, কেন ভাই? কি স্বার্থে? দেখলাম একজনকে নিজের পৈতৃক সম্পত্তি বেচে সে কয়েক কিলোমিটার লম্বা একটা পতাকা বানাইছেন। মরে যাওয়ার পরে এই পতাকা কবরের মধ্যে দিয়ে দিলে কবরের ফেরেশতারা তাকে মাফ করে দিবে নাকি? হ্যাঁ, মাফ করে দিব। যে বিশাল বড় একজন জার্মানির ফ্যান ছিল, এরপরে এই ব্যক্তি হলো ব্রাজিলের ফ্যান ছিল, তাকে মাফ করে দাও, অনেক বড় একটা পতাকা বানাইছে। কি সব পাগলামি করেন ভাই! পাগলামির তো একটা ভাবকা সাব আছে, কি সব ফাজলামি করেন! আমি বুঝি না যে মানুষ এরকম কেন। দেখবেন আলেম ওলামারা কত, আমি তো ছোট একজন মানুষ, কত বড় বড় স্কলাররা কত আলোচনা করলো, এরপরেও একজন মানুষ বুঝে যে সিগারেট খেতে হয় না, সে জানে, তারপরেও এত বড় বড় স্কলারের আলোচনা শোনার পরেও সে করে। এত বড় বড় স্কলাররা আলোচনা করলো যে না, এই সমস্ত দলের সাপোর্ট করতে নাই, এরপরেও আপনি করেন। এই যে আপনি সিগারেট খাচ্ছেন, কোনো লাভ হচ্ছে? কবরের ভিতরে এটা আপনি বলতে পারবেন যে আমি ভাই ফেরেশতা ভাই একটু ওয়েট কর, আমি বিখ্যাত সিগারেট করছিলাম, এটা বলতে পারবেন কি? যে আমি প্রত্যেক দিন 1 প্যাকেট সিগারেট খেতাম, তারপরেও তুই আমাকে ধরবি, ফেরেশতাকে এটা বলতে পারবেন কি? এরপরে আপনি যে প্রত্যেক দিন এই সিগারেটের পিছনে অন্তত 100 টাকা ব্যয় করতেছেন, একটা 10 টাকার নিচে সিগারেটই পাওয়া যায় না বর্তমানে। কি লাভ হচ্ছে আপনার? না আর্থিকভাবে কোনো লাভ হচ্ছে,
না কবরের ভিতরে ফেরেশতার কাছে বলতে পারবেন যে ভাই আমি বিখ্যাত সিগারেট করছিলাম, না আপনার স্বাস্থ্যগত কোনো লাভ আছে। তো কি স্বার্থে আপনার মাথাটা কে এইভাবে তৈরি করে দিয়েছে যে আপনার সিগারেটটা খেতে হবে? আমার প্রশ্নটা আপনার কাছে, যে কে আপনার মেজাজটা এইভাবে তৈরি করে দিচ্ছে? আমি এত বলার পরেও কেন আপনি সিগারেটটা ছাড়তে পারতেছেন না? কে আপনাকে মাথায় এটাই পুশ করতেছে বলেন তো? কে কে দিচ্ছে আপনাকে? আমি আপনাকে এত করে বললাম যে আপনি কোন দলের সাপোর্ট করেন না, আপনি ব্রাজিলের সাপোর্টার হয়েন না, আপনি এরপরে অন্য যে কোনো দলের সাপোর্টার হয়েন না, একজন মুমিন হিসাবে আপনার একজন ফুটবল প্রেমী এভাবে হওয়া চাই না। আমি এত করে বললাম, আমার কথাটা আপনি না রেখে আপনি কার কথায় এত উন্মাদনা আপনার? সেখান থেকে আপনার কি ফায়দা হচ্ছে যে আপনি রাত জেগে তার খেলা দেখবেন, তার একটা জার্সি কিনবেন, তাকে নিয়ে এই পরস্পরে মারামারি করবেন, এই তুই ব্রাজিল আমি আর্জেন্টিনা এটা সেটা নিয়ে হই হুল্লোড় করবেন, গ্রামগঞ্জে পাড়া মহল্লায় মারামারি করবেন, বিশাল বড় পর্দা কিনে এরপরে সেটার সামনে বসে মনে হয় যে এখানেই জান্নাতের টিকিট বিক্রয় করা হয়, অন্য কোথাও করা হয় না, সবাই ধারাবাহিকভাবে তার পিছনেই বসে থাকবেন। আমি এত আলোচনা করলাম, তাহলে আমার আলোচনা আপনারা শুনতে আসেন কেন? এই নামাজ পড়তে আসেন কেন? আপনাকে আপনারা ইমাম মানেন কেন? কি দরকার আপনাদের এই ফাজলামি করাটার? কি দরকার? এই অভিনয়ের কি প্রয়োজন আছে আপনার? যে আপনি এক পাশ দিয়ে আলেমদের পিছনে এইভাবে ঘুরবেন, এক পাশ দিয়ে আপনি টুপিও পরবেন, এক পাশ দিয়ে আপনি মাঝে মধ্যে নামাজেও হাজিরা দিবেন, আর এক পাশ দিয়ে আমি রেগুলার বলবো যে আপনি বিড়ি খেয়েন না, আমি রেগুলার বলবো আপনি আর্জেন্টিনার জার্সি কিনেন না, সেই দলের সাপোর্টার হয়েন না, আমি রেগুলার এটা বলে যাব, আপনি আবার সেটাকেও করবেন। তো কাজেই এই ফাজলামি করার কি দরকার? আর আপনাকে কে এইভাবে এই বুঝটা তৈরি করে দিচ্ছে যে আপনাকে এটা করতে হবে? এই সমস্যাটা শুধুমাত্র আমার আপনার নয়, এই সমস্যাটা আমাদের চেয়ে যারা বড়রা আছে, দেখবেন বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক পক্ষরাও আলাদা একটা ভাব তৈরি করেছে যে খেলাধুলা হচ্ছে তো একটা পতাকা টানাও, এটা সেটা করো। এরপরে বিভিন্ন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিভিন্ন জায়গায় আমি নিউজে দেখলাম, বাংলাদেশের সুনামধন্য কোনো একটা গ্রুপ বিশাল বড় আয়োজন করে সাধারণ জনগণকে খেলা দেখার সুযোগ করে দেবে। প্রিয় ভাই আমার, আপনাদেরকে খুব ভালো করে একটা কথা আমি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হলো আমাদের আয়োজন এই যে পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে আমরা জুম্মার নামাজের সময় আপনাদেরকে বয়ান করি, শীতের দিনে বর্তমান তো সারা বছর বড় বড় মাহফিল হয়, আপনাদেরকে মাহফিলগুলোতে আমরা বোঝানোর চেষ্টা করি, বড় বড় আয়োজন করি, বিভিন্ন সভা সেমিনার করি, আমরা আপনাকে জান্নাতের দিকে ডাকি। আর এই যে এলইডিগুলো তৈরি করতেছে, পাড়ায় পাড়ায় রাস্তায় মহল্লায় মহল্লায় খেলাধুলার ব্যবস্থা করতেছে, টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতেছে, এরা আপনাকে জাহান্নামের পথে ডাকছে। কথাটা বুঝাইতে পেরেছি? আমাদের এই আয়োজন, আমাদের এই হাক ডাক, আপনাদেরকে বারবার সতর্ক করা, বারবার আপনাদেরকে এই দিকে ডেকে আনা, বিভিন্ন সভা সেমিনার করা, বিভিন্ন বই পুস্তক লেখা, আপনাদেরকে ঘরে ঘরে কানে কানে গিয়ে দাওয়াত দেওয়া, এই কাজগুলি হচ্ছে জান্নাতের দিকে আহ্বান। এই ডাকটা হচ্ছে আল্লাহর ডাক। আর আপনাকে যারা ওই টেলিভিশনের সামনে নিয়ে যাচ্ছে, আপনাকে যারা বিশাল বড় পর্দার সামনে নিয়ে বসায় দিচ্ছে, আপনাকে যারা কোনো একটা দলের জার্সি আপনার গায়ে পরায় দিচ্ছে, এটা আপনাকে শয়তানে ডেকে নিচ্ছে। এবং আমি আপনাকে যেইভাবে করে এখান থেকে বয়ান করতেছি, আমার মনের কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি, আমি আপনাকে বয়ান শেষ করার পরেই, মসজিদ থেকে বের হওয়ার পরেই অদৃশ্যভাবে শয়তান আপনার মনের ভিতরে সেই ব্রাজিলের জিকির, আর্জেন্টিনার জিকির আপনার কলবে ঢুকাই দিচ্ছে। এই জন্যে হে যুবক, হে বৃদ্ধ, তোমাদের সকলকেই আমি বলি, কেন এই মাতলামিটা তোমাকে কে শিখায়? কেন তুমি এই মাতলামিটা করো? তুমি কি বোঝো না? ভালো কাজটা তুমি কি বোঝো না?
আমি দেখি এই যুবকটা ঠিকই বোঝে, যখন ভ্যানওয়ালা তার কাছে বলে যে ভাই রাস্তায় অনেক জ্যাম ছিল, আসতে অনেক কষ্ট হয়েছে, 5টা টাকা বেশি দেন, ঠিকই এই যুবকটা তার সঙ্গে ঝগড়া করতে পারে। এই যুবক ঠিকই একটা জায়গায় ভালো কোনো কাজে কিছু সাহায্য চাইলে কিভাবে ঝগড়া বিবাদ করবে ঠিকই বোঝে। এই যুবক ঠিকই সংসারে বউ কতটুকু বেশি খরচ করে পড়লো ঠিকই বোঝে, সব জায়গা বোঝে, কোথায় তার 5 টাকা লস গেল সব জায়গা বোঝে। শুধু বিড়ি খাইলে যে অর্থ নষ্ট হয় এইটা যুবক বোঝে না। ঠিকই খামোখা রাত জেগে থাকলে তার স্বাস্থ্যের ক্ষতি হয়, ঠিকই ফুটবল ম্যাচ দেখে গভীর রাত্রে ঘুমাইলে ক্ষতি হয়, যুবক এইটা বোঝে না। সবটা বোঝে, এই জায়গাগুলোতে কে যেন তাকে পজিটিভ ধারণা দেয়। কথাটা বুঝাইতে পেরেছি? সব জায়গা ঠিকই বোঝে, সিগারেট খাইতে হুজুর না করতেছে এইটা শুধু বুঝবে না। প্রিয় ভাই আমার, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তোমাকে তো আমি ডাকি, আমার কোনো স্বার্থে আমি তোমাকে ডাকি না। আমি তোমাকে ডাকি তুমি ফিরে আসো কল্যাণের দিকে, তুমি ফিরে আসো ভালোর দিকে। কেন তুমি এই ধরনের শয়তানি বুঝে চলবা? কেন তুমি শয়তানের শিখানো এই পথে এত চলবা? প্রিয় ভাই আমার, শয়তানের বুঝটাকে একটু দমন করতে শেখো। এখানে কে কে আর্জেন্টিনার সাপোর্টার আছে? হাত তুলি তো। সবাই ভালো হয়ে গেছে ওয়াজ শোনার পরে, আলহামদুলিল্লাহ। আমরা কেউ আর্জেন্টিনার সাপোর্টার না, ইনশাল্লাহ। মন থেকে বলছেন তো? কেন করবেন ভাই, কেন করবেন? আমি আপনাকে একটু বলি, অনুরোধ করে বলি, কেন করবেন? আর্জেন্টিনা আপনাকে টাকা দিবে, পয়সা দিবে, কেন আপনি এটা করবেন? এখানে আমি জানি ছোট থেকে বড় সকলেই কোনো না কোনো দলের সাপোর্টার। একজন দাড়ি পাকাওয়ালা মানুষও কোনো দলকে সাপোর্ট করে। আমাকেও শিখায় যে হুজুর আপনি কোন দলের সাপোর্টার, আমাকেও শিখায় যে হুজুর আপনি কোন দল করে। জি জি, ইরানের পক্ষে খেলাধুলা নিয়ে নাই, এমনিতে আমরা ইরানের পক্ষে, ঠিক কিনা? এটাও অনেক সময় দেখেছি, ওই দলে একজন আছে ফুটবলার, সে হলো মুসলমান, নাম তার ওয়াজিল নাকি, ঠিক হয়েছে না নাম? হ্যাঁ, নামটা ঠিক হয়েছে নাকি আমার? হুজুর আপনি এটা জানলেন কিভাবে? আমি দেখছি এখানে যে একজন হুজুর বয়ান করতেছে, নিচে লেখছে, কমেন্টে লেখছে যে হুজুর আপনি এটা জানলেন কিভাবে? তো এটা আমি জেনেছি যার কাছ থেকে, আমার একজন ভাতিজা, সে বড় বড় চুল কাটে, হ্যাঁ এত বড় বড় চুল, এরপরে ট্রাক ড্রাইভার সে আবার। তো আমাকে বলতেছে যে আঙ্কেল ওই দলটা করা যায়, দলের নাম মনে নেই আমার, কোন দলের খেলোয়াড় সে, নাম দলের নামটা আমি জানি না। তো বললো যে আমি হলো এই দলের সাপোর্টার। আমি কেন? ওই দলে একজন খেলোয়াড় আছে, সে হলো ওয়াজিল, হলো ভালো। তো আমি এখান থেকে শিখেছি, আপনাদের ধারণাটা পরিষ্কার করলাম। আমরাও তো দুনিয়ায় বেঁচে মানে আমি একজন মানুষ, ঠিক কিনা? আমিও পত্রপত্রিকা পড়ি, আমার কাছেও অ্যান্ড্রয়েড ফোন আছে, আমিও খবর দেখি। তো কাজেই অনেক বিষয়গুলো আমার চোখে পড়ে, সেজন্য আমি আলোচনা করতে গিয়ে কিছু বলতেও পারি। মানে ওই হুজুরের বয়ানের নিচের কমেন্টে যা ধরা পড়েছে, সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বললাম। প্রিয় ভাই আমার, আমরা এই জায়গাগুলির থেকে ফিরে আসি। আপনাদের মাথার ভিতরে কোনো না কোনোভাবে শয়তান এমন একটা নেট, এমন একটা জাল বিছিয়েছে যে আমার আলোচনা কেন যেন আপনার মাথার ভিতরে ঢুকছেই না। সে আপনাকে এমনভাবে বুধ করে রেখেছে যে ফুটবল খেলাটা আবার কি, সে আপনাকে এমনভাবে বুঝাচ্ছে এটা তো একটা বিনোদনের মাধ্যম, হুজুর কেন নিষেধ করতেছে, বা এটা হুজুরও তো করতে পারে কোনো দলের সাপোর্ট, কেন এত আলোচনা করা দরকার? শয়তান আপনাকে এভাবে করে সহজ করে বুঝাচ্ছে। ওই যে এক ভাই বলল যে আমরা ইরানের সাপোর্ট করব, এক ভাই বলল যে
অন্য কোনো দল আছে নাকি যে মানে যারা মুসলমান এরকম? সৌদি আরব আছে না? হ্যাঁ, সৌদি আরবও আছে। সৌদি আরবের এখন তো সময় নেই, আলোচনা শেষ করতে হবে। আমি তো সৌদি আরবের ঘোরতর বিরোধী একজন মানুষ। ইতিপূর্বে আপনারা যারা আমার আলোচনা শুনেছেন, আমার এই কথার ব্যাখ্যা তাদের কাছে করার দরকার নাই। যারা নতুন করে আসছেন তারা বলবেন যে হুজুর আপনি সৌদি আরবের বিরোধিতা করেন। হ্যাঁ, তাদের জন্য 1 মিনিটে বলে আলোচনা শেষ করব। সৌদি আরবের কাবার সম্মান আমার কাছে আছে, কাবা নিয়ে আলোচনা করেছি 2-3 জুম্মা আগে। সৌদি আরবের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখার বড় ইচ্ছা, বড় স্বাদ, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমার। কাবাঘর তওয়াফ করার চেয়ে বড় স্বপ্ন আমার আর কি আছে? সাফা মারওয়া সাই করব, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ব, রাসূলের চলার পথগুলো দিয়ে আমিও চলব, কোরআন নাজিল হওয়ার জায়গাটা আমিও দেখব। সেই সৌদিকে তো আমিও ভালোবাসি। আমার সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে সৌদি আরব। ওই সৌদিকে আমি ভালোবাসি না যেই সৌদি আরব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, সেই ভূমিতে যেই সৌদি আরব সিনেমা হল তৈরি করে, ওই সৌদি আরবকে আমি ভালোবাসি না। যেই সৌদি আরব পতিতালয় তৈরি করে, ওই সৌদি আরবকে আমি ভালোবাসি না। গুড়িয়ে দাও ওই সৌদি আরবের রাজপ্রাসাদগুলো, গুড়িয়ে দিতে হবে ওই সমস্ত সৌদি আরবের ওই সমস্ত সিনেমা হলগুলো, ঠিক না? এই জন্যে ইরান যখন সৌদি আরবের উপর হামলা করেছিল, আমি এই মসজিদের এই মেম্বারে দাঁড়িয়ে বলেছিলাম যে ভালো একটা কাম করেছে, অনেক ভালো একটা কাজ করেছে। এই সৌদি আরবের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানের জমিনটাকে তামা বানিয়ে দিয়েছে এই সৌদি আরবের সহযোগিতা নিয়ে। শুধুমাত্র এই সৌদি আরবকে ধুয়ে দিতাম যদি কাবাঘর আর মুহাম্মদ রাসূলুল্লাহর কবর এই সৌদি আরবে না থাকতো। কথাটা বুঝছেননি? এদের উপরে যেই সৌদি আরব যাদেরকে মাথার তাজ বানিয়ে কথা বলি, যাদেরকে সম্মান করি, একটা মুসলিম ভূখণ্ডের উপরে ভর করে আর একটা মুসলিম ভূখণ্ডকে তামা বানিয়ে দেয়, এটা কোনো মুসলিম দেশের কাজ হতে পারে না, পারে না। ওই সমস্ত সৌদি আরবের বর্তমান যারা রাজপ্রাসাদে বসে রাজত্ব চালায়, এদেরকে জনসম্মুখে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া উচিত। এদেরকে সম্মান করি না। বুঝছেন নাই? সৌদি আরব হলেই তারা পাক্কা মুমিন না। বুঝেন নাই? সৌদি আরব হলেই তারা কিনা পাক্কা মুমিন না। মুসলমান নাম ধরলেই, মুসলমানের কোনো একটা নাম নিলেই তারা পাক্কা মুসলমান না। যেমন কোনো দলের সাথে নাকি ইসলাম যুক্ত থাকলেই সেই দল নাকি ইসলাম না। এই জন্য বোঝেন নাই? আমার নাম একজন অমুক উদ্দিন, আমার নাম একজন মোহাম্মদ অমুক, এটা বললে আমার অন্তরের ভিতরে যদি ভারতের প্রেম থাকে তাহলে আমি প্রকৃতপক্ষে বাঙালিও না, ঠিক কিনা? আমি যদি ভারতের দালালি করি, আমি যদি ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করি, আর বাংলাদেশে এসে বলি কোন দলের সাথে ইসলাম নাম থাকলে সেই দল ইসলামের হয়ে যায় না, আমিও বলি যার অন্তরে ভারত প্রেম থাকে, ভারতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসে, রয়ের দালালি করে, সে বাংলাদেশের নাগরিক হতে পারে না, পারে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কথা সাফ। রাগ করলেন? রাগ করলেন নাকি আপনারা? কথা পরিষ্কার। এজন্য আলোচনা আজকে আর বাড়াবো না। দল দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর দলের মানুষ, ঠিক কিনা? সবাই কোন দলের মানুষ? আর্জেন্টিনার কে কে আছেন হাত তোলেন। দেখলেন, এতক্ষণ ওয়াজ করলাম আল্লাহর দলে আনার জন্যে, আমরা কি পরিমাণ হুজুগে বাঙালি এই মুহূর্তের ভিতরে ভুলে গেছি।
দেখছেন নি, মুহূর্তের ভিতরে সব ভুলে গেছি। আসলে এই মানুষগুলো আমার যে আলোচনার ভঙ্গিটা তৈরি করেছিলাম, ওই ভঙ্গির ধান্দায় পড়ে গেছিল, ঠিক কিনা? সবাই আল্লাহ তাআলার মানুষ, ঠিক কিনা? আমরা মুমিনরা তো আবেগপ্রবণ, আমরা অল্পতেই দিনের কিছু আলোচনা করলে সেখানে জমে যায়। এই জন্য আমরা সকলেই আজকের আলোচনা যা করলাম, যে আমরা কেউ ফুটবল প্রেমী না।